আমার আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে পিকলি তোমাদের সাথে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করবে, সেটা হচ্ছে মেক্সিকান বুরিটো বোল। তো আজকে পিকলি পুরো রান্নাটা এক্সপ্লেন করবে। তো বুরিটো বলে টোটাল 4টে কম্পোনেন্ট, একটা স্যালাড থাকবে, একটা সটেড ভেজিস থাকবে, একটু অ্যাভোকাডো কেটে নিয়েছি, এটা অপশনাল, আর একটু নাচোস নিয়ে নিয়েছি, তোমরা পাঁপড়ও ইউজ করতে পারো, আর এখানে হচ্ছে লেমন কোরিয়েন্ডার রাইসটা বানিয়ে নিয়েছি। আর সাথে একটা প্রোটিন ইউজ করতে হবে, সেটা রাজমাও হতে পারে বা মাটন, চিকেন, ফিশ, যেটা তোমরা চাও বানিয়ে নিতে পারো, আর একটা সস লাগবে। মেক্সিকান বুরিটো বোল বানানোর জন্য প্রথমে আমাদের একটা সিজনিং তৈরি করে নিতে হবে। তো জেনারেলি মেক্সিকান সিজনিংয়ে অনেক কিছু থাকে, যেরকম পেপরিকা, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, এসব কিছুই দিচ্ছি না, যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে তৈরি করছি। সো 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে দিতে হবে একটু অরিগ্যানো। অরিগ্যানোর বদলে তোমরা পিৎজার সাথে যে ছোট ছোট প্যাকেটগুলো দেয়, যার মধ্যে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো থাকে, তো ওটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবকটা মশলা এরকম ভালো করে মিক্স করে নিতে হবে। সিজনিংটা আমাদের এবার রেডি হয়ে গেছে, এই সিজনিংটাই আমি সব কিছুতে ইউজ করব। সো প্রথমে আমরা সটেড ভেজিটেবলসটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে হোয়াইট অয়েল, তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে গার্লিক, এখানে চপ করে নিয়েছি ছোট ছোট করে, আর নেক্সট দিতে হবে হচ্ছে চপড চিলিস। তো গ্রিন চিলি আমি এখানে ইউজ করছি। এটা হালকা ফ্লেমেই করতে হবে, বেশি ফ্লেমটা বাড়ানো যাবে না। তো এরপরে যাবে হচ্ছে কোচানো পেঁয়াজ, তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাও এবার এর সাথে ভালো করে সতে করে নেব। পেঁয়াজটাকে ব্রাউন করতে লাগবে না, জাস্ট হালকা করে সতে করতে হবে, যাতে এটা একটু সফট হয়ে যায়। সফট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে ইয়েলো বেল পেপার। রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, শুধু গ্রিন ক্যাপসিকাম দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো তারপর এটাকে আরেকটু ভালো করে সতে করে নিতে হবে, আর তারপরে দিতে হবে ভিনিগার। আমি এখানে চিলি ভিনিগার ইউজ করছি, তোমরা অন্য কিছু ইউজ করতে পারো। এবার দিয়ে দিলাম চেরি টমেটো আর বেবি কর্ন, বেবি কর্নটা আগের থেকে আমি বয়েল করে রেখেছি, আর দিয়ে দিলাম একটু কোচানো স্প্রিং অনিয়ন, আর ওই সিজনিংটা যেটি আমি রেডি করে রেখেছিলাম। তো এটা 2 চামচ আমি দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দিতে পারো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও চেরি টমেটোসের জায়গায় নর্মাল টমেটোসও দিতে পারো, চপ করে দিয়ে দিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট এটাকে সতে করলেই আমাদের সটেড ভেজিটেবলস রেডি হয়ে যাবে। এবার নেক্সট রেডি করে নিচ্ছি একটা স্যালাড, যেটাকে ওরা পিকো দা গায়ো বলে। তো এখানে আমি নিচ্ছি হচ্ছে শসা কোচানো, কোচানো পেঁয়াজ, আর তারপরে দিব হচ্ছে কোচানো টমেটো, আর একটু ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গ্রিন চিলিসও ইউজ করতে পারো, যাদের ঝাল খেতে ভালো লাগে তারা ইউজ করতে পারো। আর একটু লেমন জুস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু সল্টটা তোমাদের টেস্ট ওয়াইজই দেবে। আর তারপর দিয়ে দেবো হচ্ছে এই সিজনিং স্পাইসটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম, তো ওটা আমি এখানে হাফ টিস্পুন মতো দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ 1 টিস্পুনও দিতে পারো, আই থিঙ্ক হাফ টিস্পুন ইজ এনাফ, কারণ বেশি দিলে আর শুধু ওই মশলাটারই টেস্ট আসবে। তো এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এবার নেক্সট আমরা বানিয়ে নেবো হচ্ছে লেমন কোরিয়েন্ডার রাইস। তার জন্য আমি একটু বাটার দিয়ে দিলাম প্যানে। তো বাটারটাকে বেশি জ্বালানো দরকার নেই, জাস্ট হালকা করে লো ফ্লেমে এটাকে করতে হবে। আর তারপর এর ওপর রাইস দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে চপড কোরিয়েন্ডার, আর উপর থেকে একটুখানি লেমন জুস। রাইসটাকে আমি নুন দিয়ে বয়েল করেছিলাম, ওর জন্য এখানে আর এক্সট্রা করে সল্ট অ্যাড করছি না। তোমাদের যদি মনে হয় আর একটু সল্ট অ্যাড করতে হবে এই স্টেজে, তো তোমরা অবশ্যই অ্যাড করতে পারো। এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট তোমরা এরকম সতে করে নিতে পারো, তারপরেই রেডি হয়ে যাবে, বেশি ফ্রাই করার এটাকে কোনোই দরকার নেই। এবার আমি সসটা বানিয়ে নিচ্ছি। তো সস বানানোর জন্য আমি এখানে দিচ্ছি টক দই, মেয়োনিজও ইউজ করা যায়, কিন্তু আমি ওটা করছি না, টক দই ইউজ করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি টমেটো সস। তোমাদের কাছে যদি চিলি টমেটো না থাকে, নর্মাল টমেটো সস দিলেও হবে। আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে সিজনিং মশলাটা। তো এগুলো সব দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে।
এই সাইড ডিশগুলো রেডি করলেই কিন্তু আমাদের চটপট বোলটাও রেডি হয়ে যাবে। তো আমার সবকটা কম্পোনেন্টই বানানো হয়ে গেল, এবার রেডি করে নেব। এখন সব হয়ে গেছে, এবার জাস্ট অ্যাসেম্বল করলেই হয়ে যাবে, তাই তো পিকলি? হ্যাঁ, এবার সব এগুলোকে একসাথে এই বোলের মধ্যে দেবো অ্যান্ড ইট উইল বি রেডি। তো এবার আমরা বোলটাকে রেডি করে নেবো। এর জন্য একটা মিডিয়াম সাইজের বোল নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি লেমন কোরিয়েন্ডার রাইস, আর তারপর দেবো হচ্ছে মাটন। এটা আমার আগের দিনেই রান্না করা ছিল। তো তোমরাও যদি আগের দিন কিছু রান্না করা থাকে এর জায়গায় চিকেন বা রাজমা বা পানিরও ইউজ করতে পারো। আর নেক্সট দিচ্ছি হচ্ছে এখানে সটেড ভেজিসটা, যেটা আমরা রেডি করে রেখেছিলাম। আর তারপর দিয়ে দেবো হচ্ছে পিকো দা গায়ো বা যে স্যালাডটা আমরা তৈরি করেছি সেটাও এখানে এর পাশে সাজিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি নাচোস। তোমরা চাইলে এখানে পাঁপড়ও ইউজ করতে পারো। এটা একটা ক্রিস্প এলিমেন্ট যেটা এই বোলটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর তারপর দিয়ে দেবো হচ্ছে একটু অ্যাভোকাডো। এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারো। উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সস, যেটা আমি টক দই দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। তারপর উপর দিয়ে একটা লেবু আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তো আমাদের মেক্সিকান বুরিটো বোল এখন একদমই রেডি। এটার খাওয়ার পদ্ধতি হচ্ছে পুরোটা একসাথে মিক্স করে কিন্তু খেতে হবে। তো এবার মা এটা ট্রাই করবে, চলো দেখে নি মার কেমন লাগে। খুব ভালো বানিয়েছিস, ভাবতে পারিনি এত ভালো হবে। তোমার ভালো লেগেছে? খুব সুন্দর, খুব দারুণ। এত সিম্পল এক ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এরকম দারুণ টেস্টের হবে, তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো। সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগছে। আজকের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।